হাসানের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। তার বাড়ির পাশেই ছিল শেখ আবু নাসের স্টেডিয়াম, যেখানে প্রতিনিয়ত হাজারো তরুণের ব্যাট বলের লড়াই চলে। ব্যাট বলের সেই শব্দের মোহে পড়ে তিনিও চলে আসতেন স্টেডিয়ামে। একটা সময়ে নেটে বল করার সুযোগ হয়। এরপর আবু নাসের স্টেডিয়ামকে নিজের বাড়ির উঠোন বানিয়ে ফেলেন মাহেদী। 2005 সালে এই স্টেডিয়ামে খুলনা বিভাগীয় অনূর্ধ্ব 15 দলের একটি ক্যাম্পে বল করার সুযোগ হয় তার। পরের বছর খুলনায় আরব আমিরাত এবং বাংলাদেশ এ দলের এক সিরিজে নেটে বোলিং করার সময় তৎকালীন আরব আমিরাত দলের কোচ চন্ডিকা হাতুরু সিংহে তার বোলিংয়ে মুগ্ধ হন। বাংলাদেশ দলের সাবেক কোচ তাকে একটি ব্যাট এবং একটি বলও উপহার দেন। এরপর কোচ সালাউদ্দিনের হাত ধরে অনূর্ধ্ব 14, 15 ও 17 ন্যাশনাল স্কোয়াডে নিয়মিত সুযোগ পান তিনি। 2010 সালে অনূর্ধ্ব 17 খেলার পর 2011 সালে তিনি যুব দলেও ডাক পেয়েছিলেন। অবশ্য প্রাথমিক দলে নেওয়া হলেও পরে বাদ পড়ে যান এই অলরাউন্ডার। এরপর 2012 সালে কোচের ইচ্ছাতে ব্যাটিং নিয়ে কাজ শুরু করেন। ফলস্বরূপ 2014 সালে প্রথম বিভাগে গাজী ট্যাঙ্কের হয়ে 850 রান করে সবার নজর কাড়েন মাহেদী। 2016 সালে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের বিপক্ষে 103 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নির্বাচকদের নজর কেড়েছিলেন। এরপর বাংলাদেশ ক্রিকেট লিগ ও বিপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। সাথে ডানহাতি অফ স্পিনটা ছিল বোনাস। কালের পরিক্রমায় ব্যাটিং অর্ডারের নিচে নামতে নামতে ব্যাটসম্যান পরিচয়টায় হারিয়ে যায় তার। বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে মাঝে মাঝে 4 ছক্কা মেরে এখন ব্যাটিংটাই হয়ে গেছে বোনাস। বাংলাদেশের জার্সিতে 2018 সালে টি-20 ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক